আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে। এটা হলো এসডিবি সাবডিস্ট্রিবিউশন বক্স। এখানে আপনার এটা বোর্ডের পর্দা অর্থাৎ 10-13 এসডিবি বক্স। এখানে আপনার রুম 3টা, একটা কিচেন রুম, 2টা টয়লেট প্লাস গরুর ঘর। এই হলো লোড আপনার 5টা। এটা 2টা মিটারে আমি ভাগ করব, যদিও মিটারটা এখন ব্যবহার হবে না, একটা মিটারই ব্যবহার হবে, কিন্তু লাইন আমাকে এখানে 2টাই করতে হবে। তবে আমি লাইন একটা থেকে আলাদা করে সব কয়টা অর্থাৎ 3টা রুম তো 5টা লোড আমি 1 মিটার দিয়ে চালাবো। পরবর্তীতে জন্য আমি লাইন সব করে রাখবো। তো এখানে যে দেখুন, এগুলা এই যে 2টা আরসিসিবি অর্থাৎ 2টা মিটারের জন্য 2টা আরসিসিবি, আপনার 2টা মিটার, এটা 2টা মিটার হবে, কোনো মেন সুইচ হবে না। L3-তে আমি এই 2টা বেকার লাগিয়ে দেবো। এই 2টা হলো আপনার রোমের, অর্থাৎ এই 2টা মিটারের এসডিবিতে এসে এটা অর্থাৎ মেন সুইচের কাজ করবো। এটা এসডিবি অর্থাৎ মেন ডাবল, আর এগুলো সব সিঙ্গেল। এখানে আছে আপনার 1 2 3 4 5 6 7টা। এখানে গিজারের অপশন আছে, প্লাস প্রেশার মেশিনের অপশন আছে। এই মেশে বেশ কিছু সার্কিট ব্রেকার আমাদের আনা আছে। তো এখান থেকে মধ্যে আমি এগুলো ফিটিং করব। তো সর্বপ্রথম যে কাজটা আমি একটু করে রাখছি, এটা হলো সৌরবিদ্যুতের। যেহেতু এই পাশ থেকে পার হয়েছে, এই অপশনে আছে অর্থাৎ গেটের উপরে আছে আপনার ব্যাটারি লাইন। এর জন্য আমাকে একটু আলাদাভাবে টানতে হচ্ছে। এখান দিয়ে লাইন আমি পার করছি, এই যে দেখুন, ইন আউট। তো এই প্রাথমিক অবস্থার কাজ। তারপর এখন আমি যে কাজটা করব, প্রত্যেকটা মিটার পাইপ আলাদা আছে। এখন এই যে এগুলা লোড, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 4টা তার আছে, এটা এ রোমের 2টা, এ রোমের 2টা। এখন বিস্তারিত কিছু কথা বলে নিই আমি আপনাদের। সেটা হলো, অনেকে পাইপ দিয়ে তার আনতে না পারার কারণে এই নিউট্রাল কমাই দেন। একটু বোঝেন আমার কথাটা। ধরেন 5টা লোড আছে, 5টা লোডে আমি এই দেখুন 5টা কিন্তু লোড, 3টা 2টা 5টা লোডে যদি আমি 3টা নিউট্রাল করি, তাহলে আমাকে দিতে হবে 3টা নিউট্রাল করতে পারবো, ঠিক আছে। কোন 2টায় 1 করে দিচ্ছি এটা হলো বড় বিষয়। তাহলে ওই মিটারটা আলাদা করতে হবে, কারণ নিউট্রাল 2 মিটারে যদি শেয়ার হয় তাহলে কিন্তু কারেন্ট বিল বেশি আসবে। এটা আপনাদের মনে রাখতে হবে কিন্তু প্রিয় ভিউয়ার্স। আর আরেকটা কথা, অনেকে যে প্রশ্নটা করে থাকেন বারবার, যে ভাই আমি এসডিবি বক্স কানেকশন করব, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি লোড কেমনে দেব? একটা বিষয়টা কিন্তু, লোড আমি কেমনে দেব, এম্পিয়ার কত দেব? অনেক ইলেকট্রিশিয়ান যারা জানেন তারা 6 বলেন, 10 বলেন, কিন্তু কিছু কিছু মানুষ বলেন এই ভাই এত কম কে, অনেক বেশি দাও, 63 দাও, নানান কথা বলে, 32 দাও, 45 দাও। কিন্তু আসলে দেখেন, এই যে একটা রুম, এটা কিন্তু একটা রুম। এই রুমে কি চলবে? সর্বোচ্চ লোডের একটা ফ্রিজ, একটা টিভি, একটা ফ্যান, এই 3টাই। বাদ বাকি লাইট, ফোন চার্জ দেবে, এটাই। কিন্তু এর জন্য কত এম্পিয়ার দেব, একটা ফ্যানের কত ওয়াট, একটা লাইটের কত ওয়াট, এগুলা মেপে তারপর আপনাকে 200 থেকে 220 দ্বারা ভাগ করতে হবে যে কত এম্পিয়ার নেয়। ধরেন সাপোজ 3 এম্পিয়ার এই রুমের আছে, এখন আপনি কত লাগাইতে হবে আপনার? 3-এর থেকে হয়তো 3.5 4, কিন্তু আসলে 3.5 4 5 কিন্তু নাই। এর জন্য কি করতে হবে? সর্বনিম্ন যে বেকারটা 6, তো বেকারের ভিতর সর্বনিম্ন হলো 6 ব্যবহার করতে হবে। ধরেন আপনার এটা একটা কিচেন রুম, এই কিচেন রুমে আপনার যেহেতু রাইস কুকার হবে, সব মিলে দেখা যায় আপনার লোড একটু বেশি হতে পারে। অনেকে যাতে এখানে ডিপ ফ্রিজের লাইন করা আছে, এখানে লাইন কিছু করা আছে, 7 থেকে 8 এম্পিয়ার নিল। এখানে আপনাকে দিতে হবে 10 এম্পিয়ার। এই হলো পিওভিএস একটা হিসাব। তো আশা করি এই জিনিসটা আপনারা নলেজে রাখবেন। আর এই যে কাজটা আমি কিন্তু আপনাদের একদম বিস্তারিত সুন্দর করে বোঝাই দিচ্ছি, তারপরেও অনেকের দেখা যায় অভিজ্ঞতা না থাকলে বুঝতে নাও পারতে পারেন। তো ইনশাল্লাহ মেসেজ অপশন নক করবেন, আমি আপনাদেরকে বোঝানোর মতো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই নেক্সট যে আমার যে এই আরসিসিবি, এমসিবি, সিঙ্গেল ডাবল যে আমি একটা কানেকশন করব, দেখার জন্য এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।